কোমরে যদি শক্ত করে কিছু বাদ দেওয়া হয় তাহলে গায়ে আলাদা একটা শক্তি পাওয়া যায়। যেমন আর্মিরা কোমরে বেল্ট পরে কারণে কি হয়, একটা শক্তি থাকে, দৌড়ানোর সময় সেই শক্তিটা পাওয়া যায়। আর যদি ভুঁড়ি বেশি হয়ে যায় তাহলে তো সে দৌড়াতেই পারবে না। যাই হোক, এই ভুঁড়ি থাকা কিন্তু সাহাবায়ে কেরাম মাকরুহ মনে করতেন। মানে সাহাবায়ে কেরাম বলছেন, আমাদের যুগে যাদের বেশি ভুঁড়ি থাকতো আমরা তাদেরকে খারাপ চোখে দেখতাম। সুতরাং যেটা বেশি খাওয়ার আলামত, এগুলো থেকে মানে বিরত থাকা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরটাকে শক্তভাবে বাঁধতেন, যেটা অন্য প্রসঙ্গে চলে গিয়েছিলাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিতা মা ও ভগ্নীগণ, আজকে 20 রমজান, সূর্য ডোবার সাথে সাথে রমজানের শেষ দশক শুরু হবে ইনশাআল্লাহ। এই জন্য আজকের আলোচনাতে আমরা রমজানের শেষ দশকের আমল, বিশেষ করে লাইলাতুল কদর ফজিলত এবং লাইলাতুল কদরের এই ফজিলত আমরা কীভাবে লাভ করব, লাইলাতুল কদর রাত কীভাবে যাপন করব, সেই ব্যাপারে আমরা কিছু আলোকপাত করার চেষ্টা করব। আমরা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচনার শুরুতেই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করছি সেই গাজাবাসীর কথা। আমরা কত নির্বিঘ্নে মসজিদে সালাত আদায় করছি, সিয়াম রাখছি, কিন্তু তারা সেটা পাচ্ছে না। তাদের জীবনের নিরাপত্তা নাই, তাদের খাবার নিরাপত্তা নাই, তাদের জীবনের নিশ্চয়তা নাই। যে কোনো মুহূর্তে স্বপ্নের বাড়িটি ধূলিসাৎ হয়ে যাচ্ছে, যে কোনো মুহূর্তে নয়নের পুত্রের সন্তান জীবন থেকে, বুক থেকে খালি হয়ে যাচ্ছে। মহান আল্লাহ তাআলা তাদের প্রতি রহমত করুন। আমাদের করার কিছুই নাই, শুধুমাত্র তাদের জন্য দোয়া করা ছাড়া। আল্লাহ তাআলা তাদের প্রতি রহমত বর্ষণ করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিমবৃন্দ, আমরা ইবাদতের কত সুযোগ পাচ্ছি, কত নিরাপদ সময়, কত সুযোগ, কত সুবিধা, খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই, থাকার কোনো সমস্যা নেই। এতটা সত্ত্বেও যদি আমরা আল্লাহর ইবাদত যদি না করি, হয়তো অদূর ভবিষ্যতে ওই গাজাবাসীদের অবস্থা আমাদের উপরেও চেপে আসতে পারে। তখন আর এই সুযোগ আমরা পাবো না যে নিরাপদের সাথে আমরা মসজিদে সালাত আদায় করব, নিরাপত্তার সাথে আমরা রাত্রি যাপন করব। দ্বিধার যে আল্লাহর কথা, আল্লাহর তাওহীদের কথা, ইসলামের কথা বুক ফুলে বলবো, সেই সুযোগ আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে কেড়েও নিতে পারে। সুতরাং সুযোগের সদ্ব্যবহার করা উচিত। লাইলাতুল কদর রাতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ইন্না আনজালনাহ, নিশ্চয়ই আমরা এটাকে নাজিল করেছি। এটা কি? এটা হচ্ছে কোরআন। আমরা কোরআনকে নাজিল করেছি ফি লাইলাতুল কদর, কদরের রাত্রিতে। কদর মানে হচ্ছে সম্মান, কদর মানে হচ্ছে মর্যাদা, কদর মানে হচ্ছে ভাগ্য, অদৃষ্ট, নিয়তি। কদর শব্দের অর্থ বিভিন্ন ধরনের হয়ে থাকে। এই কদরের রাতে যেমনভাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন, অনুরূপভাবে এই রাতে আল্লাহ তাআলা আমাদের ভাগ্য নির্ধারণ করে থাকেন। আগামী 1 বছরের ভাগ্য, আগামী 1 বছরে আমাদের যে কি তাকদীর, এই তাকদীর আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে অর্পণ করেন। সুতরাং এটা খুবই সেন্সিটিভ রাত, খুবই গুরুত্বপূর্ণ রাত এবং খুবই সম্মানিত রাত। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? এর মাধ্যমে আল্লাহ তাআলা এই মাসকে সম্মানিত করছেন। আরো আমার এই মোবাইলটার দাম 5 লাখ টাকা, কিন্তু দেখে মনেই হবে না এটা 5 লাখ টাকা। জানেন এটা দাম কত জানেন? যখন এভাবে প্রশ্ন করা হয় তখন তখন এটার মাধ্যমে এটার একটা মর্যাদা বেড়ে যায়।
জানো আমার এই পাঞ্জাবির দাম কত, জানো আমি যে টাইলস লাগিয়েছি এটার দাম কত। মানে এর মাধ্যমে প্রশ্নকর্তা বোঝাতে চান তোমরা এটাকে যে সাধারণ ব্যাপার মনে করছো, আদৌ এটা সাধারণ ব্যাপার না। এই টাইলসটাকে দেখতে সাদামাটা মনে হতে পারে তোমার কাছে, কিন্তু এর দাম কিন্তু তোমার ধারণারও বাহিরে। আল্লাহ তাআলা বলেছেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী কিসে আপনাকে জানালো, অর্থাৎ আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই মাস হাজার মাসের চেয়ে উত্তম। হাজার মাস বলতে 84 বছর 3 মাস, কিন্তু 84 বছর 3 মাসের সমান না, বরং খায়রুম মিন আলফি শাহর, 83 বছর 4 মাসের চেয়ে উত্তম। এখানে 83 বছরের লোক কতজন আছে? 84 বছরের লোক কতজন আছে? হাতে গোনা কয়েকজন থাকতে পারে। কিন্তু এই এক রাতের 10 বছরের বাচ্চা যদি এই রাতে ইবাদত করে আর তার ইবাদত যদি কবুল হয়ে যায়, সে এক রাতের মাধ্যমেই এই 84 বছর মাসের চেয়েও বেশি, অর্থাৎ হাজার হাজার মাস ইবাদত করার নেকি এক রাতেই সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذن রাব্বিহিম মিন কুল্লি আমর। তানাজ্জালুল মালাইকা, এক বছর বলা হয়নি, বহু বছর। ফেরেশতা মণ্ডলী, লক্ষ কোটি ফেরেশতা এই রাতে জমিনে অবতরণ করেন। ওয়ার রূহু ফিহা, তার মধ্যে জিবরিল আমিনও থাকেন। জিবরিল আমিন তার দলবল নিয়ে, লক্ষ কোটি কোটি ফেরেশতা নিয়ে এই রাতে জমিনে আগমন করেন, জমিনে নাজিল হন। বিইذن রাব্বিহিম, তাদের রবের নির্দেশ পেয়ে, আল্লাহ তাআলার নির্দেশ ক্রমে জিবরিল আমিন ফেরেশতা বাহিনী নিয়ে এই জমিনে অবতরণ করেন। সালামুন হিয়া হাত্তা মাতলা'আল ফাজর মিন কুল্লি আমর, প্রত্যেক মানে নির্দেশনা নিয়ে এবং সেটা কল্যাণকর নির্দেশনা নিয়ে তারা এই জমিনে অবতরণ করেন। সালামুন হিয়া হাত্তা মাতলা'আল ফাজর, আর ফজর পর্যন্ত, সূর্য উদিত হওয়া পর্যন্ত শান্তি বর্ষিত হতে থাকে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই আয়াতের ব্যাখ্যাতে মাজালিসুশ শাহরি রমাদানে এবং মাজমুউল ফাতাওয়াতেও ইমাম উসাইমিন রাহিমাহুল্লাহ এই সূরার ব্যাপারে বলেছেন, এই সূরাতে 7 ধরনের ফজিলত বর্ণনা করা হয়েছে। প্রথমত হচ্ছে এই সূরাতে বলা হয়েছে যে এই রাত এমন মহিমান্বিত রাত, লাইলাতুল কদরের যে ফজিলতগুলো তার মধ্যে অন্যতম ফজিলত হচ্ছে এই রাতের মর্যাদা। এই রাতে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। এই রাতের এত মর্যাদা শুধু কোরআনের জন্যই। আল্লাহ তাআলা লাওহে মাহফুজে এই কোরআনকে একত্রিতভাবে এই লাইলাতুল কদরে তিনি নাযিল করেছেন। তারপরে সেখান থেকে প্রয়োজন অনুপাতে নবুয়তের 23টি বছরে বিভিন্ন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা এই কোরআনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাযিল করেছেন, কিন্তু একবারে লাওহে মাহফুজে নাযিল হয়েছিল এই লাইলাতুল কদরের রাতে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই কোরআনের কারণেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সকল নবীর চেয়ে ঊর্ধ্বে। এই কোরআন ধর্মীয় গ্রন্থ অর্থাৎ আসমানি কিতাব লাভ করার কারণেই উম্মতে মুহাম্মাদের মর্যাদা পৃথিবীর সকল জাতির উপরে উম্মতে মুহাম্মাদের মর্যাদা প্রতিষ্ঠিত। সুতরাং এই রাত কোরআন নাজিলের রাত, রমাদান মাস কোরআনের মাস। আর এই রমাদান মাসের যে এত মর্যাদা, এই মাসের ফজিলত, এই মাসে আকাশের দরজা খোলা হয়, এই মাসে শয়তানকে শৃঙ্খলিত করা হয়, এই মাসে রহমতের দরজা খুলে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় সারা মাস ব্যাপী, শুধু কোরআনের জন্যই। কোরআনের মর্যাদা, এটা কোরআনের মাস, চারটিখানি কথা না। 2 নম্বর লাইলাতুল কদরের ফজিলত হচ্ছে এই মাসে যে আগে বললাম, ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন মা ইয়াদুল্লু আলাইহিল ইসতিফহামু মিন আত-তাফখীম ওয়া আত-তা'যীম ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। এই কথার মাধ্যমে আল্লাহ তাআলা এই মাস, এই রাতের মর্যাদা আরো বাড়িয়ে দিয়েছেন। অন্য কোন রাতের ব্যাপারে আল্লাহ তাআলা এই কথা বলেননি। 3 নম্বর ফজিলত হচ্ছে এই রাতটা হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
যুগে একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ববর্তী উম্মতের ব্যাপার নিয়ে আলোচনা করছিলেন যে তারা হাজার মাস মানে রাত্রি মানে বছর জীবন পেয়েছে, 1000 বছর 1500 বছর জীবন পেয়েছে। নূহ আলাইহিস সালাম তো দাওয়াতি কাজ করেছেন 950 বছর, দাওয়াতি কাজ করেছেন 950 বছর, আবার তিনি নবুয়ত পেয়েছেন হয়তো 40 বছর বয়সে। এই যে মানে উম্মতে মানে আগেকার যারা উম্মত তারা কত বছর পেয়েছে, কতই না নেক আমল করেছে। আর আমাদের বয়স হচ্ছে 60 থেকে 70-এর মধ্যে। আমার উম্মতি বাইনা 60 ইলা 70। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70-এর মধ্যে। খুব কম সংখ্যক মানুষই 70-কে ক্রস করতে পারে, তার আগেই পরবারে বাড়ি জমে এসে। সাহাবায়ে কেরামের মন খারাপ যে আমাদের বয়স কত কম, তাদের বয়স কত বেশি ছিল, তারা আমাদের চেয়ে তো নেক আমলে অনেক বেশি চলে গেছে। তখন আল্লাহ তাআলা এই সুসংবাদ দান করেন যে তোমরা যদি লাইলাতুল কদরকে সঠিকভাবে কাজে লাগাতে পারো তাহলে তাদের চেয়েও তোমরা মর্যাদায়, সম্মানে এবং নেকিতে তোমরা তাদেরকেও ক্রস করতে পারো, অতিক্রম করতে পারো। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 4 নম্বর ফজিলত হচ্ছে ফেরেশতারা এই মাসে এই রাতে নাজিল হয়। আর ফেরেশতারা খায়ের, বরকত এবং রহমত নিয়েই নাজিল হয়। ফেরেশতারা নাজিল হওয়ার অর্থই হচ্ছে কল্যাণ। তারা কল্যাণ নিয়ে, শান্তি নিয়ে এই রাতে নাজিল হয়। আর যখন ফেরেশতারা আমাদেরকে শান্তি দেওয়ার জন্য, আমাদের উপরে শান্তি নিয়ে আসার জন্য ঘোরাঘুরি করছেন, আর সেই সময় আমি দোকানে মার্কেটে বার্গেনিং করছি, এই জামার দাম কত, ওই জামার দাম কত, আর তখন আমরা বেগানা নারীকে দেখে দেখে মার্কেটে সময় কাটাচ্ছি। আল-ইয়াযুবিল্লাহ, আল-ইয়াযুবিল্লাহ। শেষ দশক হচ্ছে ইবাদতের দশক, আর আমাদের কাছে শেষ দশক হচ্ছে মার্কেট করার দশক, ঈদের প্রস্তুতি নেওয়ার দশক, আর হচ্ছে বাজার ঘাট করার দশক। আল্লাহ তাআলা এই দুর্ভাগ্য থেকে আমাদেরকে পরিত্রাণ দান করুন। 5 নম্বর ফজিলত হচ্ছে আন্নাহা সালামুল লিকাসরাতিস সালামাতি ফিহা মিনাল আকওয়াবি ওয়াল আযাবি মা ইয়াকুমু বিহিল আবদু মিন তাআতিল্লাহি আযজা ওয়া জাল। সারা রাত ব্যাপী শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি নাজিল হয়। যারা ঈমানদার বান্দা, যারা পরহেজগার বান্দা, আল্লাহ তাদেরকে অন্তর দিয়ে এটা অনুভব করার তৌফিক দান করেন। এই রাতে সেই রকম আল্লাহ তাআলা শান্তি নাজিল করেন। সুতরাং এই রাতে শান্তি বেশি নাজিল হয়। আল্লাহ তাআলা এই রমজানের যে মানে 30টি রাত আছে, প্রত্যেক রাতেই ওয়ালিল্লাহি তাকাওয়া মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা, রমজানের প্রত্যেক রাতেই অসংখ্য জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দান করা হয়। যারা জাহান্নামে চলে গেছে এদেরকে জান্নাতে দিয়ে দেওয়া হয়। বেঁচে আছে, জাহান্নামের পরোয়ানা হয়ে গিয়েছিল, ইবাদত বন্দেগী এমন ভাবে করেছে তাদেরকে জান্নাতীদের কাতারভুক্ত করে দেওয়া হয়। প্রত্যেক রাতেই অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করা হয় এই রমজান মুবারকে। আর এই লাইলাতুল কদরের শেষ দশকে এটার পরিমাণ আরো বেড়ে যায়, এই শান্তির পরিমাণ আরো বেড়ে যায়। সুতরাং যারা শান্তিপূর্ণ জীবন লাভে আগ্রহী তাদের জন্য এই রাতের সুসংবাদ, তারা যেন এই রাতকে গনিমত হিসেবে গ্রহণ করে। এই রাতকে যেন সাধারণ অন্যান্য রাতের মতো যেন মনে না করে। অন্যান্য রাতে যেভাবে গল্প গুজব করি, এই রাতে ওই রকম গল্প গুজব আর ফেসবুকে আর ইন্টারনেটে আর ইউটিউবে রিলস দেখতে দেখতে সময় কাটিয়ে দিলাম। জায়েজ কাজ করা থেকেও বিরত থাকা উচিত। জায়েজ কাজ থেকেও বিরত থাকা উচিত। এমনি গল্প গুজব করছি, বসে আছি, এইরকম অনেক জায়েজ কাজ আছে। খাওয়া দাওয়া করছি, সবাই মিলে বন্ধুদেরকে নিয়ে পার্টি করছি, মানে এগুলো থেকেও বিরত থাকা উচিত। অনেকে তো এখন তো ট্রেন্ড হয়ে গেছে এই লাইলাতুল কদরে মাহফিল করা, এটা দয়া করে এগুলো করবেন না। সালাফদের যুগে দেখেন এইরকম আমল আপনি পাবেন না, তাহলে আমরা কেন এটা করব? যারা সোনালী মানব, যারা মানে যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সম্মান দান করেছেন, তাদের মাহফিল করার প্রয়োজন হলো না লাইলাতুল কদর রাতে, আর আমাদের প্রয়োজন হয় লাইলাতুল কদর মাহফিল করার কদর না। এটা হচ্ছে ইবাদত বন্দেগী, একান্তে নীরবে নিভৃতে আল্লাহর সাথে সময় কাটানোর রাত। এটা হচ্ছে চেঁচামেচি করার রাত না, এটা খাইদাই করার রাত না। আল ফাদিলাতুস সাদিসা আন্নাল্লাহা আনজালা ফি ফাদিলাতিহা সূরাতান কামিলাতান। এই রাত এমন মর্যাদাপূর্ণ রাত, আল্লাহ পূর্ণাঙ্গ একটা সূরা নাযিল করেছেন শুধু এই রাতের ফজিলতে।
কোন রাতের বেলায় কোন দিনের ব্যাপারে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ সূরা নাযিল করেননি। এই একমাত্র অনলি অন সূরাতুল কদর, যেই রাতের মানে সূরাতুল কদর নাযিল করা হয়েছে একমাত্র লাইলাতুল কদরকে উদ্দেশ্য করে। এই মর্যাদা অন্য কোনো রাত পায়নি। এটা হচ্ছে বছরের সর্বশ্রেষ্ঠ রাত। আর 7 নম্বর ফজিলত হচ্ছে লাইলাতুল কদরের। এই রাতে আল্লাহ তাআলা ব্যাপকভাবে বান্দাকে ক্ষমা করে দেন। রমাদান এসেছে আমাদের জীবনের পাপগুলোকে আল্লাহর কাছ থেকে ক্ষমা করিয়ে নেওয়ার জন্য। যারা এই রমাদান মাসেও নিজেকে পাপ থেকে বিরত রাখতে পারে না, যারা এই রমাদান মাসেও নিজেকে সংশোধন করতে পারে না, তারা কোন মাসে সংশোধন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি লাইলাতুল কদরের রাতে কিয়াম করবে, কিয়াম বলতে শুধু তারাবি না, কিয়াম বলতে তারাবি হতে পারে, তাহাজ্জুদ, তারাবি তাহাজ্জুদ তো একই, কোরআন তেলাওয়াত হতে পারে, দোয়া হতে পারে, বসে বসে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, এটাও হচ্ছে কিয়াম। কোরআন তেলাওয়াত করা এটাও কিয়াম, জিকির আজকার করা এটাও কিয়ামের অন্তর্ভুক্ত। তবে যদি কিয়ামুল লাইলে বেশি তেলাওয়াত করা হয় আর ওই সালাতের মধ্যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী এগুলো পড়া হয়, এগুলো হচ্ছে উৎকৃষ্ট কিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদরের রাতে কিয়াম করবে আল্লাহ তাআলা তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দিবেন, সাগীরা গুনাহ ক্ষমা করে দিবেন। একদম জন্মের পর থেকে নিয়ে ওই রাত্রি জাগরণ পর্যন্ত সে যত সাগীরা গুনাহ করেছে আল্লাহ সব ক্ষমা করে দিবেন। আর সে যদি ওই রাতে একনিষ্ঠভাবে তাওবাতান নাসুহা খালিস তওবা করে, নিজের অতীতের পাপের কথা স্মরণ করে অনুতপ্ত হৃদয়ে, ভগ্ন হৃদয়ে আল্লাহর সামনে বসে সে কায়মন বাক্যে প্রার্থনা করে, আল্লাহ গো আর জীবনেও এই পাপ কাজ আমি করবো না। জীবনের সকল পাপ থেকে যখন সে তওবা ইস্তেগফার করবে, তাওবাতান নাসুহা করবে, খালিস অন্তরে তওবা করবে, তাহলে আল্লাহ তাআলা তাকে তার কাবিরা গুনাহকেও ক্ষমা করে দিতে পারেন। সালাতের মধ্যে সে যদি মনোযোগী হয়ে সালাত আদায় করতে পারে, সে সত্য ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ হওয়ার মর্যাদা লাভ করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুস্তাদরাকে হাকিমের হাদিস, মান তাওয়াদ্দা ফাআহসানা ওযুআহু, যে ব্যক্তি ওযু করলো, ওযুটাকে সুন্দর করে করলো, ফায়াকুমু ফি সালাতিহি, অতঃপর সালাতে দাঁড়িয়ে গেল, ফায়াফহামু মা ইয়াকুলু ফীহিমা, তাকবীরে তাহরিমা থেকে নিয়ে একদম তাসলিম পর্যন্ত, সালাম ফেরানো পর্যন্ত প্রত্যেক দোয়া মনোযোগের সহিত বুঝে বুঝে পড়েছে, মনোযোগের সহিত বুঝে বুঝে পড়েছে। সালাতের মধ্যে কোনো ভুল হয়নি, সালাতের মধ্যে মনোযোগ অন্য দিকে যায়নি, পুরা সালাতে পূর্ণ মনোযোগ সে ধরে রাখতে পেরেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যে ইল্লা ইনফাতালাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যখন সে সালাতটা শেষ করে তখন সে যেন আজকেই মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলো নিষ্পাপ অবস্থায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তবে এই সালাত আদায় করা খুব সহজ না, খুবই কঠিন, খুবই কঠিন। জিহাদের ময়দানে জিহাদ করার চেয়েও, শত্রুর মোকাবেলায় অস্ত্র নিয়ে, তরবারি নিয়ে যুদ্ধ করার চেয়েও, রাইফেল নিয়ে যুদ্ধ করার চেয়েও কঠিন কাজ হচ্ছে সালাতে পূর্ণ মনোযোগ ধরে রাখতে পারা। এই সফল কাজটি, এই অসাধ্যকে যে সাধন করতে পারবে, ওই ব্যক্তি সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবে ইনশাআল্লাহ। রাসূল তার পবিত্র জবানের মাধ্যমে কথা বলেছেন। লাইলাতুল কদর কবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহুল বুখারী 2017 নম্বর হাদিস, তাহাররু লাইলাতুল কদরি ফিল উতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা লাইলাতুল কদর তালাশ করো শেষ দশকে বেজোড় রাতগুলোতে, শেষ দশকে বেজোড় রাতগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। আল্লাহ রাসূল এটা খুঁজতে বলেছেন, এইরকম করে দূরবীন দিয়ে খোঁজা আর অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খোঁজা না, এটা খুঁজতে হবে ইবাদত বন্দেগীর মাধ্যমে, এটা খুঁজতে হবে তেলাওয়াতের মাধ্যমে, এটা খুঁজতে হবে কিয়ামুল লাইলের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দশকে এত বেশি পরিশ্রম করতেন, মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি, বছরের অন্যান্য দিনগুলোতে ইবাদতে এত কষ্ট করতেন না, লাইলাতুল কদর সেই দশকে, শুধু বেজোড় রাতগুলোতে না, সেই দশকে আল্লাহ রাসূল যতটা পরিশ্রম করতেন অন্যান্য বছর অন্যান্য দিনগুলোতে ইবাদতে এত পরিশ্রম করতেন না।
তিনি বছর অন্যান্য দিনগুলোতে এমনভাবে কিয়াম করতেন, তার পা ফুলে যেত, এমনভাবে কান্নাকাটি করতেন, তার দাড়ি ভিজে যেত, তার বুক ভিজে যেত এবং তার সামনের জমিনটা পর্যন্ত ভিজে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত অঝর নয়নে কান্নাকাটি করতেন তাহাজ্জুদের সালাতে। তিনি যখন ঘুম থেকে উঠতেন তাহাজ্জুদের সময়, তখন আকাশের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমল ছিল তিনি তাহাজ্জুদের সময় উঠেই আকাশের দিকে তাকিয়ে সূরা আলে ইমরানের শেষ সূরাটা তিনি তেলাওয়াত করতেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব 190 থেকে নিয়ে 200 নম্বর আয়াত পর্যন্ত, অর্থাৎ শেষ রুকুটা তিনি তেলাওয়াত করতেন। যখন তিনি আকাশের দিকে তাকাতেন আর বলতেন সুবহানাল্লাহ মাযা উনজিলা লাইলাতান মিনাল ফিতনা ওয়া মাযা উনজিলা মিনাল খাসাইন, সুবহানাল্লাহ কি ফিতনা বর্ষিত হচ্ছে, কি ফিতনা নাযিল হচ্ছে, সুবহানাল্লাহ কি রহমত নাযিল হচ্ছে। মাইয়াকিদু সাওয়াহিবাল হুজুরাত, এই ঘুমন্ত লোকদেরকে কে জাগিয়ে দিবে, কে তাদেরকে এই কথা বলবে যে তোমরা তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর রহমতকে লুফে নাও এবং ফিতনা থেকে নিজেকে হেফাজত করো। ইয়া রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতুন ফিল আখিরাহ, ওহে জেনে রাখো আজকে যাদের দেহে পোশাক আছে এই ফিতনা কিয়ামতের দিন তাদের বিবস্ত্র করে ছাড়বে, তাদেরকে উলঙ্গ করে ছাড়বে। আল্লাহ ইয়াযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখ্যান করে বলতেন তিনি তাহাজ্জুদে এত বেশি পরিশ্রম করতেন তার পা দুটো ফুলে যেত, পা ঝরে পানি বের হতো। তখন বলা হতো হে আল্লাহ রাসূল আপনি এত কষ্ট করছেন কেন? আল্লাহ রাসূল বলতেন আফালা কুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর মা আয়েশা বলছেন এটা তো রমজানের বাহিরের কষ্ট, আর রমজানের ভিতরে তিনি এর চেয়ে আরো বেশি কত বেশি পরিশ্রম করতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই রাতের কিছু বৈশিষ্ট্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বর্ণিত হয়েছে, সংক্ষেপে বলে দেই যে এই রাতের বৈশিষ্ট্য হচ্ছে এই রাতে ভ্যাপসা গরম হবে না, একদম নাতিশীতোষ্ণ পরিবেশ থাকবে, আকাশে একটু আলো থাকতে পারে, পরের দিন সূর্যের কোনো তাপ থাকবে না, হারারা থাকবে না, অর্থাৎ যে সূর্যের যে একটা রশ্মি থাকে ওই রশ্মিটা থাকবে না, একদম ডিমের কুসুমের মতো লাল হবে কিন্তু তার কোনো তেজ থাকবে না। ওই রাতে বৃষ্টিও হতে পারে, বৃষ্টি হওয়ার লাইলাতুল কদর অন্যতম একটি আলামত, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এরকম হাদিসও বর্ণিত হয়েছে লাইলাতুল কদর রাতে আমরা সিজদা দিচ্ছিলাম একদম কাদার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরাম সিজদা করেছেন লাইলাতুল কদরের রাতে। সুতরাং এই রাতকে শুধু ওই আলামত খোঁজা না, এই ইবাদতেই বেশি মনোযোগ দেওয়া উচিত। এবার আমরা সংক্ষেপে বলবো যে আল ওয়াসাইল লিতানাউল আজরি লাইলাতুল কদর, লাইলাতুল কদর এই মর্যাদা লাভ করার উপায়সমূহ, কিভাবে আমরা লাইলাতুল কদরের মর্যাদা লাভ করব, কোনোভাবেই ইন্ডিভিজুয়ালি কারো পক্ষে যেন এটা ছুটে না যায়। লাইলাতুল কদরের কল্যাণ থেকে বঞ্চিত হওয়া মানে জীবনের সকল কল্যাণ থেকে বঞ্চিত হওয়া, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া। রহমত থেকে বঞ্চিত হওয়া বলতে নিজেকে বঞ্চিত করে ফেলা। যে লাইলাতুল কদরের মর্যাদা থেকে নিজেকে বঞ্চিত করেছে তার সর্বনাশ হয়ে গেছে, তার সর্বনাশ হয়ে যাবে। এজন্য কোনোভাবেই এই লাইলাতুল কদর শুধু বেজোর রাতগুলো না, বেজোর রাত ছাড়াও জোর রাতেও যেন আমরা অবহেলা না করি, কারণ শেষ দশকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। লাইলাতুল কদর লাভ করার প্রথম উপায় হচ্ছে ইহইয়াউল লাইলা, রাত জাগরণ করা। রাত্রি জাগরণ করা কিভাবে? বিসসালাতি ওয়াজ যিকরি ওয়া দুআ ওয়া কিরাআতিল কুরআন, সালাতের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, দোয়ার মাধ্যমে এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে রাত্রি জাগরণ করা, রাত জাগা। তবে রাত যে আপনাকে পুরাটাই জাগতে হবে এমনটা নাও হতে পারে, কারণ আপনি যদি লাগালাগি কয়েকদিন সারা রাত যদি জাগেন, আমাদের সাহাবায়ে কেরাম এটা করেছেন, তাবিঈন আযম রাত জেগেছেন। এটা আমাদের জন্য যদি দুর্বলতার কারণ হয়, কারণ আমাদের ঈমান তো দুর্বল, যে সারা রাত জাগলে, এক রাত জাগলে দেখা যাবে পরের রাতে আর খোঁজ পাওয়া যাবে না। এই জন্য হালকা যদি ঘুমিয়ে নেওয়া যায় কোনো সমস্যা নেই। রাত জাগরণ করে রাতের 1/3 আপনি জাগেন, অর্ধ রাত আপনি জাগেন, রাতের রাত জাগরণ করে, রাত্রি জাগরণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আল-আশর শাদ্দা মি'জারাহু ওয়া আহইয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ দশকে উপনীত হতেন, যখন রমাদানের শেষ দশক আগমন করত, শাদ্দা মি'জারাহু, তার লুঙ্গিটাকে টাইট করে বেঁধে নিতেন। এটার দুটো ব্যাখ্যা। একটা হচ্ছে টাইট করে বেঁধে দিতেন মানে এই 10 দিন তিনি স্ত্রীর কাছে যেতেন না, আর এই 10 দিন তিনি টাইট করে বাঁধতেন, এর অর্থ হচ্ছে তিনি মানে ইবাদতের শক্তি লাভ করার জন্য কোমরটাকে শক্তভাবে বেঁধে দিতেন। দেখবেন যারা শ্রমিক আছে ঘাড়ের গামছাটা টাইট করে আগে কোমরে বেঁধে দেয়, তারপরে বস্তাটা ঘাড়ে তোলে। মানে কোমরে যদি শক্ত করে কিছু বাদ দেওয়া হয় তাহলে গায়ে আলাদা একটা শক্তি পাওয়া যায়। যেমন আর্মিরা কোমরে বেল্ট পরে কারণে কি হয়, একটা শক্তি থাকে, দৌড়ানোর সময় সেই শক্তিটা পাওয়া যায়। আর যদি ভুঁড়ি বেশি হয়ে যায় তাহলে তো সে দৌড়াতেই পারবে না। যাই হোক, এই ভুঁড়ি থাকা কিন্তু সাহাবায়ে কেরাম মাকরুহ মনে করতেন। মানে সাহাবায়ে কেরাম বলছেন, আমাদের যুগে যাদের বেশি ভুঁড়ি থাকতো আমরা তাদেরকে খারাপ চোখে দেখতাম। সুতরাং যেটা বেশি খাওয়ার আলামত, এগুলো থেকে মানে বিরত থাকা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরটাকে শক্তভাবে বাঁধতেন, যেটা অন্য প্রসঙ্গে চলে গিয়েছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা আরেকটা হাদিস বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে জাগরণ করতেন এবং পরিবারকেও জাগাতেন। শুধু নিজে আল্লাহওয়ালা, নিজে রাত্রি জাগরণ করছে আর ছেলে হচ্ছে মদের আসরে বসে আছে, এটা করা যাবে না। আমরা অনেকেই আছি নিজে 5 ওয়াক্ত সালাতের পাক্কা মুসল্লি আলহামদুলিল্লাহ, কিন্তু সন্তান কার সাথে মেশে, সে মদের আড্ডায় যায় নাকি জুয়ার আড্ডায় যায় নাকি নেশা করে না ফেন্সিডিল খোর নাকি হিরোইন খোর, খোঁজ নেই না। খোঁজ নিলেও কেয়ারই করি না। আর বড় হয়ে যখন অবাধ্য হয়ে যায় তখন হাউমাউ করে কান্নাকাটি করি, আমার সন্তানটা রসাতলে চলে গেল। আদতে ছোট্টবেলাতে তাকে দ্বীনের তরবিয়ত আমরা দেইনি, ছোট্টবেলাতে তাকে মাদ্রাসায় পড়াইনি, ছোট্টবেলাতে তাদেরকে দ্বীনের শিক্ষা দেয়নি, আর বড় হয়ে আমরা আফসোস করি। আপনি লাগিয়েছেন হচ্ছে তেঁতুল গাছ, আর আপনি গাছ বড় হওয়ার পরে কান্নাকাটি করবেন, আল্লাহ কেন আমাকে এই গাছে আম দিল না, ফজলি আম দিল না, আমাকে কেন এই গাছে মিষ্টি মানে আমি আম পেলাম না। লাগিয়েছে আমি তেঁতুল গাছ, আমি তো তেঁতুলই পাবো, আমি তো আর কলা পাবো না ওখান থেকে, আমি তো সেখানে আম জাম পাবো না। আমি সন্তানকে গড়ে তুলেছি বিজেপি আদর্শ দিয়ে, মানে মানে বেদিন পরিবেশ দিয়ে গড়ে তুলছি, আর আমি কামনা করব আমার সন্তানরা যেন দিনদার হয়, আমার সন্তানরা যেন পরহেজগার হয়। এটা তো সম্ভব না। নিজে আল্লাহ জাগতেন, স্ত্রী জাগো, রাত্রি জাগরণ করতে হবে, স্ত্রীকে জাগাতেন, সন্তানদেরকে জাগাতেন, তাদেরকে এই ব্যাপারে নির্দেশনা দিতে হবে, তাদেরকেও এই ব্যাপারে সতর্ক করতে হবে। 2 নাম্বার, এটা প্রথম কি বললাম যে রাত্রি জাগরণ করা, তিলাওয়াতের মাধ্যমে আরো কিভাবে আসবে সেটা আমি আরো ইন ডিটেইলস বলছি ইনশাআল্লাহ। 2 নাম্বার হচ্ছে সালাতুল ইশা ওয়াল ফজর ফি জামাআতিন, আন তুসাল্লিয়া সালাতুল ফজর ওয়াল ইশা ফি জামাআতিন, জামাতের সাথে ইশা এবং ফজরের সালাত আদায় করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। শেষ দশকের ইশা এবং ফজরের জামাত কোনোভাবেই যেন রাকাত ছুটে না যায় এবং জামাত ফেল না হয়। অনেকেই আছে আমি দেখি যে সারি করে ঘুমিয়ে পড়েছে, ঘুমের পরে যখন একদম সূর্য ওঠার পরে মসজিদে এসে মানে ফজরের সালাত আদায় করে। একজনকে একবার জিজ্ঞেস করেছেন, আমি মনে করেছি যে সে হয়তোবা সে ইশাকের সালাত মানে চাষের সালাত আদায় করছে, পরে শুনে যে সে ফজরের সালাত আদায় করছে। আল-ইয়াযুবিল্লাহ, ফজরের সালাত এবং ইশার সালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল, যে ব্যক্তি ইশার সালাত জামাতের সাথে আদায় করবে সে অর্ধেক রাত কিয়ামুল লাইল করে নাকি পাবে। ইশার সালাত জামাতের সাথে আদায় করলেন মানে যেন আপনি একদম রাত 12টা পর্যন্ত একদম কিয়াম করেছেন, তারাবির সালাত আদায় করেছেন, তাহাজ্জুদ সালাত আদায় করেছেন। ওমান সাল্লাল ইশা ওয়াল ফজর ফি জামাআতিন ফাকান্নামা কামাল লাইল কুল্লাহু, আর যে ব্যক্তি ইশা এবং ফজর উভয় সালাত জামাতের সাথে আদায় করবে ওই বান্দা সারা রাত ধরে তাহাজ্জুদ পড়ার নেকি পেয়ে যাবে। দোকান বন্ধ করতে করতে ইশার সালাতটা বাড়িতে, আর ঘুম থেকে এত ক্লান্ত কোনো মতে সারি করে আর ইশার সালাতটা বাড়িতে পড়ে ঘুমিয়ে গেলাম, এইরকম যেন আমরা না করি। ব্যবসা করার চেয়েও বড় ব্যবসা হচ্ছে জান্নাত কেনার ব্যবসা। আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়া, আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ, জেনে রাখো
যে আগে রওনা দেয় সে আগে গন্তব্যে পৌঁছে, আল্লাহর পণ্য সে আগে লাভ করে। জেনে রেখো আল্লাহর পণ্য অত্যন্ত দামি, আর আল্লাহর পণ্য হচ্ছে জান্নাত। সুতরাং 2 টাকার ব্যবসা ছেড়ে দেন, জান্নাত কেনার ব্যবসা করুন। জান্নাত কেনার ব্যবসা, জান্নাতে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাউদাউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতের একটা চাবুক মারার জায়গা, দুনিয়া এবং তার মধ্যে যত সম্পদ আছে সকল সম্পদ বিক্রি করেও জান্নাতের একটা চাবুক মারার জায়গার সমপরিমাণ জায়গা কেনা সম্ভব হবে না। চাবুক মারার জায়গা অর্থাৎ একটা দাগের মতো। এই পুরা বসুন্ধরা যদি আপনি কিনে নিতে চান, পুরা বসুন্ধরা যদি মানে আবাসিকারা যদি কিনে নিতে চান, কয়শো কোটি টাকা আপনার লাগবে। পুরা বাংলাদেশ যদি কিনে নিতে চান কয়শো কোটি টাকা লাগবে, কত মিলিয়ন ট্রিলিয়ন ডলার লাগবে। অথচ কেউ যদি এই রাতে যদি আল্লাহর ইবাদতবন্দি করে, হাজার হাজার কোটি কোটি ডলার, কোটি কোটি লক্ষ কোটি টাকার চেয়েও সে উত্তম জিনিস কিনে ফেলবে, জান্নাত কিনে ফেলবে। সুতরাং ওই 2 টাকার ব্যবসা করা উত্তম নাকি জান্নাত কেনার এই ইবাদত করা উত্তম? এই দুনিয়াবি জিন্দেগিতে এই ব্যবসার টাকা কয়দিন ভোগ করবো? 60 বছর 70 বছর, তারপর তো ইচ্ছা মতো কিছু খেতেই পারি না। ব্লাড প্রেশার, তারপরে হাই প্রেশার, রক্তে মানে সুগার, তারপর রক্তে চর্বি, আহার মানে পেটের সমস্যা, হাঁটুর সমস্যা। জীবনটাকে তো ভালোভাবে ভোগ করতে পারি না, কত টাকা আছে নিজেই ভোগ করতে পারি না। এই টাকা দিয়ে কয় বছরের জীবন, আর আখিরাতের জীবন অনন্তকালের জীবন, হাজার হাজার বছরের জীবন, যেই জীবনে কোনো মৃত্যু হবে না। ওই জীবনের শান্তির জন্য যারা এই জীবনে যারা সামান্য কষ্ট স্বীকার করবে তারাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান। আর যারা ওই জীবনের সুযোগকে হাতছাড়া করে এই দুনিয়াবি 5 পয়সার দুনিয়াবি জিন্দেগি নিয়ে যারা লাফালাফি করবে তাদের চেয়ে নিরেট বোকা পৃথিবীতে আর কেউ নাই। এই জন্য এই রাতে ফজর এবং ইশার সালাত যেন কোনোভাবেই মিস না হয়। আমি এই জন্য বলি যে তাকবীরে তাহরিমও যেন মিস না হয়। ইমাম সাহেব যখন বলবে আল্লাহু আকবার বলে সালাত শুরু করবে, এই তাকবীরে তাহরিমও যেন মিস না হয়। কারণ যে জামাতের সাথে সালাত আদায় করলো, একজন 2 রাকাত ফেল করেছে, আর একজন জামাতের সাথে একদম তাকবীরে তাহরিম পেয়েছে, উভয়ের নেকি কি সমান? উভয়ের নেকি সমান না। কেউ 3 রাকাত ফেল করেছে, তার নেকি তো আরো কমে গেল। সুতরাং আগে ভাগে যখন আসবেন তো নেকি যত বেশি নেওয়া যায় তত বেশি চেষ্টা করতে হবে। তবে হ্যাঁ, মা বোনেরা তারা যদি বাড়িতে যদি সালাত আদায় করেন, বাড়িতে সালাত আদায় করেও তারা এই নেকিটা অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরেকটি হাদিস সংক্ষেপে বলে দিই, এটা আমাদের জানাই হাদিস, মান খারাজা মিন বাইতিহি মুতাহহিরান ইলা সালাতিন মাকতুবাতিন ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম। যে ব্যক্তি বাড়ি থেকে ওযু করে মসজিদে জামাতের সাথে সালাত আদায় করতে আসবে ফরজ সালাত আদায়ের উদ্দেশ্যে, সে পূর্ণ একটা হজের নেকি পেয়ে যাবে। এশার সালাতের ওযুটা যদি বাড়ি থেকে ওযু করে যদি আমি মসজিদে আসি তাহলে ইনশাআল্লাহ একটা হজের নেকি পেয়ে যাব। ফজরের সালাতটা যদি বাড়ি থেকে ওযু করে মসজিদে আসি তাহলে ইনশাআল্লাহ আমি 2টা হজের নেকি পেয়ে যাব। একসাথে হজের নেকি, সারা রাত তাহাজ্জুদ পড়ার নেকি ইনশাআল্লাহ। 3 নাম্বার উপায় লাইলাতুল কদরের নেকি হাসিল করার, আল কিয়ামু মাআল ইমামি হাত্তা ইয়ানসারিফা। ইমামের সাথে পূর্ণ তারাবি পড়া, একদম বিতের সহ। ইমাম যদি ছোট কিরাতেও যদি তেলাওয়াত করেন ধীরে সুস্থে, কম্পিউটারের গতিতে না, ক্যালকুলেটরের গতিতে না, ধীরে সুস্থে সালাত আদায় করছেন, রুকু সিজদা ঠিক আছে, তাহলে একাকী সালাত আদায় করার চেয়ে ইমামের সাথে সালাত আদায় করাটাই উত্তম। দলিল সুনানে আবু দাউদের 475 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না রাজুলা ইযা সাল্লা মা'আল ইমাম হাত্তা ইয়ানসারিফা হুসিবা লাহু কিয়ামুল লাইলাতিন। যে ব্যক্তি ইমামের সাথে একদম শেষ পর্যন্ত সালাত আদায় করবে, কিয়ামুল লাইল করবে, ওই ব্যক্তি রাতের বেলা তাহাজ্জুদ করার, কিয়ামুল লাইল করার, কিয়াম করার নাকি সে পেয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কিয়াম করার নাকি, ওই যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, মান কামা লাইলাতুল কদর, রাতের বেলা কিয়াম করবে, ইমামের সাথে যদি একদম ভিতর পর্যন্ত যদি কেউ সালাত আদায় করে, সেটা জোর রাত হোক বেজোর রাত হোক, সে সারা রাত কিয়াম করার, সে ওই রাতে কিয়াম করার নেকি পেয়ে যাবে ইনশাআল্লাহ। 4 নম্বর উপায় হচ্ছে কিয়ামুল লাইলে 100 আয়াত তেলাওয়াত করা। 10 আয়াত হোক, 100 আয়াত হোক, 1000 আয়াত হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা বিআশি আয়াতিন লাম ইউক্তাব মিনাল গাফিলিন। যে ব্যক্তি রাতের সালাতে 10 আয়াত তেলাওয়াত করবে, এদেরকে কখনোই গাফেলদের কাতারভুক্ত করা হবে না। এরা গাফেল হবে না।
ওয়ামান ক্বারা বিমিয়াতি আয়াতিন কুতিবা মিনাল কানিতিন, আর যে ব্যক্তি 100 আয়াত তেলাওয়াত করে কিয়ামুল লাইল করবে তাকে আল্লাহর অনুগত বান্দাদের কাতারভুক্ত করে দেওয়া হবে, কাফেলাভুক্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য সালাফগণ কিয়ামুল লাইলে ছোট ছোট সূরার ছোট ছোট মানে আয়াতের যে সূরাগুলো আছে এগুলো তারা তেলাওয়াত করতেন, যেন অল্পতে বেশি আয়াত হয়ে যায় আর নেকিটাও বেশি পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু বলছেন ওয়ামান কামা বি আলফি আয়াতিন কুতিবা মিনাল মুকান্তারিন, আর যে বান্দা 1000 আয়াত তেলাওয়াত করে কিয়ামুল লাইল করে ওই বান্দা আল্লাহর অধিক নৈকট্য প্রাপ্ত বান্দাদের কাতারভুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুনানে আবু দাউদের 1398 নম্বর হাদিস। অন্যভাবে এই রাতের বেলা 5 নম্বর উপায় হচ্ছে আল কিরাআতু বি মিয়াতি আয়াতিন ফিল লাইল, সালাতের বাইরে 100 আয়াত তেলাওয়াত করা। সালাতের বাইরে 100 আয়াত তেলাওয়াত করা, 100 আয়াতের বেশি মানে তেলাওয়াত করবেন, কিন্তু কমপক্ষে যেন 100 আয়াত হয়, কমপক্ষে যেন 100 আয়াত হয়। লাইলাতুল কদরের শেষ দশকে কমপক্ষে যেন 100 আয়াত মুসহাফ থেকে তেলাওয়াত হয়। মুখস্থ পড়ার চেয়ে কোরআন দেখে তেলাওয়াত করার মর্যাদা বেশি, নেকি বেশি। কেন? একটা হচ্ছে দেখার নেকি, আরেকটা হচ্ছে যখন আপনি পড়তেছেন নিজের পর আবার নিজেই শুনছেন, শোনার নেকি, আবার নিজে পড়ার নেকি, আবার দেখে দেখে পড়লে চিন্তা ভাবনা ভালো করে করা যায়। 4টা ফজিলত রয়েছে শুধু দেখে পড়ার জন্য। এই জন্য দেখে একটু সরবে পড়া উত্তম, সরবে একটু শব্দ করে পড়া উত্তম। তবে হ্যাঁ, পাশে যদি কেউ ঘুমায়, এতেকাফে বসে পাশে একজন ঘুমাচ্ছে আর আপনি জোরে জোরে তেলাওয়াত করবেন, তাহলে এটা তখন উত্তম হবে না, যদি রিয়ার ভয় না থাকে। আর যদি জোরে তেলাওয়াত করলে একটু সরবে, এমন গলা ফাটিয়ে না, যেটা মানে ওই রকম করে না, একটু সরবে যেন নিজের কানে নিজে শোনা যায়, এইভাবে তেলাওয়াত করাটা উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুনানে দারিমির 3493 নম্বর হাদিস, মান ক্বারা বি মিয়াতি আয়াতিন ফি লাইলাতিন কুতিবা লাহু কুনুতুল লাইলাতিন, যে ব্যক্তি রাতের বেলা 100 আয়াত তেলাওয়াত করবে ওই বান্দা রাতে কিয়াম করার নেকি পেয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কেউ যদি সূরা ওয়াকিয়া 97 আয়াত, 3 পৃষ্ঠার একটু কয়েক লাইন বেশি, 3 পৃষ্ঠা তেলাওয়াতের মধ্যে 97 আয়াত হয়ে গেল, সাথে ইখলাস করে দিলেন, 100 আয়াত কমপ্লিট। সূরা সফফাতের যদি আপনি প্রথম 4 পৃষ্ঠা পড়েন 100 আয়াত কমপ্লিট হয়ে যায়। অথবা সূরা সাজদা পড়লেন, তারপরে সূরা মুলক পড়লেন, তারপর সূরা কিয়ামা পড়লেন, 100 আয়াত কমপ্লিট। ছোট ছোট সূরা, ছোট ছোট আয়াতের যেই সূরাগুলো আছে এগুলো তেলাওয়াতের মাধ্যমে আমরা যেন 100 আয়াত পূর্ণ করি। দেখে দেখে পড়াটাই উত্তম, আমি এটাই সাজেস্ট করি। আর যদি আপনি মানে না দেখেও পড়েন তাহলে সেটাও কোনো সমস্যা নেই। আর যদি আপনি ফজিলতপূর্ণ সূরা বেশি বেশি পড়েন, সূরা মুলকে 4 বার পড়লেন, এটাও 100 আয়াত কমপ্লিট হয়ে গেল। সূরা ইখলাস 10 বার করে, মানে 10 বার করে তেলাওয়াত করলেন, তারও 20 বার করে তেলাওয়াত করেন, 10 বার করে যে ব্যক্তি তেলাওয়াত করে, সাথে সাথে তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করা হয়, প্যালেস, কসর নির্মাণ করা হয়, প্যালেস নির্মাণ করা হয়। সাধারণ বাড়ি আর প্যালেস পার্থক্য আছে না? এটা একটা বাড়ি আর এটা একটা প্রাসাদ এবং সাধারণ বাড়ির ভিতরে পার্থক্য আছে। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি 10 বার সূরা ইখলাস পাঠ করে সাথে সাথে তার জন্য জান্নাতে একটা প্যালেস নির্মাণ করা হবে। যে ব্যক্তি 20 বার তেলাওয়াত করবে তার জন্য 2টা রাজপ্রাসাদ, আর যে ব্যক্তি 30 বার তেলাওয়াত করবে তার জন্য 3টা, যে যত বেশি করবে তার জন্য তত বেশি রাজপ্রাসাদ হবে জান্নাতের মধ্যে। এজন্য রাতের বেলা এই শেষ দশকে অন্তত 100 আয়াত যেন আমরা পাঠ করতে পারি, তাহলে এর মাধ্যমে আমরা কিয়াম করার নেকি পাবো, লাইলাতুল কদর নেকি হাসিল করতে পারবো ইনশাআল্লাহ। 6 নম্বর উপায় হচ্ছে কিরাআতুল আয়াতাইনি মিন আখির সূরাতুল বাকারা, সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা আয়াতাইনি মিন আখির সূরাতুল বাকারা কাফাতাহু, যে ব্যক্তি সূরা বাকারার শেষ 2 আয়াত, আমানা রাসূলু বিমা উনসিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এখান থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত যে ব্যক্তি এটা তেলাওয়াত করবে ওই ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। কি যথেষ্ট হয়ে যাবে? ওই রাতে সে কিয়াম করেছে এই নেকি লাভ করার জন্য যথেষ্ট হয়ে যাবে, ওই রাতের যাবতীয় অনিষ্ট থেকে বাঁচার জন্য এটা যথেষ্ট হয়ে যাবে। সুতরাং লাইলাতুল কদরে কেউ যদি সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করে তাহলে সে কিয়াম করেছে বলেই গণ্য হবে ইনশাআল্লাহ। সহিহুল বুখারীর হাদিস। 7 নম্বর হচ্ছে লাইলাতুল কদরের দোয়া পাঠ করা। লাইলাতুল কদরের দোয়া পাঠ করা। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, হে আল্লাহর রাসূল, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই আমি কোন দোয়াটা বেশি বেশি করব? আল্লাহর রাসূল বললেন, তুমি এই দোয়াটা পাঠ করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, হে আল্লাহ তুমি ক্ষমাশীল,
তুমি ক্ষমা করতে পছন্দ করো, সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও। আফুন যে ক্ষমাটা আর গফারা মাগফিরাত যে ক্ষমাটা, শাব্দিক কিছু পার্থক্য আছে। আল্লাহ সাধারণভাবে ক্ষমা করার অর্থ হচ্ছে, মনে করেন যে আপনি খাতায় কিছু লিখেছেন, এটা ভুল হয়ে গেছে, কেটে দিলেন, পরে সঠিক করে আবার নতুন করে লিখলেন। আপনার ওটা কলমের লেখাটা থেকেই গেল, যে কালো কলম দিয়ে লিখেছিলেন, পরে লাল কালি দিয়ে সেটা কেটে দিয়েছেন, মানে এটা বাদ, পরীক্ষার খাতে এটা বাদ। পরীক্ষক আপনি এখান থেকে দেখেন আমি সঠিকভাবে এটা লিখেছি। আর যেটা আফুন ক্ষমা, এটা হচ্ছে মনে করেন আপনি পেন্সিল দিয়ে লিখেছেন, না ভুল হয়ে গেছে, পুরা খাতা থেকে মানে একদম মানে রাবার দিয়ে মিশিয়ে দিয়েছেন, মানে ওই পাপটা যে আপনি করেছেন আপনার আমুল নামাতের কোনো অস্তিত্বই নেই। সাধারণ যে ক্ষমা, এটা আমুল নামাতে কেটে দেওয়া হবে, মানে বোঝা যাবে সে এই পাপগুলো করেছিল, পরবর্তীতে তাকে এটা ক্ষমা করে দেওয়া হয়েছে। আর আফুন যে ক্ষমাটা, আমুল নামাতে ওই পাপের চিহ্নটা উঠে দেওয়া হবে। আর আল্লাহ তাআলা এইভাবে ক্ষমা করতে পছন্দ করেন। আর এই দোয়ার মর্ম এটাই, আল্লাহ আপনি আমল নামার খাতা থেকে পাপকে একবারই নিশ্চিহ্ন করে দেওয়াকে পছন্দ করেন, সুতরাং আপনি আমার জীবনের পাপগুলোকে ওইভাবে ক্ষমা করে দেন যেন আমি জীবনে কোনো পাপ কাজই করিনি। আত্তাইবু মিনায যামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি তওবা করে সে ব্যক্তি ওই ব্যক্তির মতো যার কোনো পাপই নেই। সুবহানাল্লাহি বিহামদিহি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। দিন রাত 24 ঘন্টা যখনই মনে পড়বে তখনই যেন আমরা এই দোয়াটা পাঠ করতে পারি। 8 নাম্বার, আন-নাওমু আলা হিজবি আও শাইইন মিনহু ফাল কিরাতু ফিমা বাইনা সালাতিল ফাজরি ওয়াজ যুহরি। কারো যদি এমনটা হয়ে যায় লাইলাতুল কদর জাগার খুবই ইচ্ছা ছিল, যে কোনো একটা ইমার্জেন্সি ব্যস্ততার কারণে, অথবা কোনো একটা সমস্যার কারণে, অথবা তার স্ত্রী মারাত্মকভাবে অসুস্থ হয়ে গিয়েছিল, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, অথবা যে কোনো কারণে এত ক্লান্ত হয়ে গিয়েছিল, ফজরের পরে একটু রেস্ট নিতে গিয়ে একদম ফজর হয়ে গেছে, এইরকম যদি কারো ক্ষেত্রে হয়, তারও যেন লাইলাতুল কদরের ফজিলত ছুটে না যায় সেই ব্যবস্থাও আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সুনানে তিরমিজির 581 নম্বর হাদিস, মান নামা আন হিজবিহি আও শাইইন মিনহু ফাকরাহু মা বাইনা সালাতিল ফাজরি ওয়া সালাতিল যুহরি কুতিবা লাহু কাআন্নামা করাহু মিনাল লাইল। যে ব্যক্তির নিয়মিত কোনো আমল করত, রাতের বেলা কয়েকদিন ধরে সে নিয়মিত এই আমলটা করছে, নিয়মিত আমল করে, কিন্তু কোনোদিন সে ছুটে গেছে, পরে ফজরের পর থেকে নিয়ে জোহরের সালাত পর্যন্ত এই সময়ের মধ্যে যদি সে পড়ে নেয়, তাহলে সে ব্যক্তিও কিয়ামুল লাইল করার নেকি পেয়ে যাবে। কেউ 101 প্রত্যেক রাতেই তেলাওয়াত করে, যে কোনো কারণে আজকে সে ভুলে গেছে অথবা পড়তেই পারেনি, তাহলে সে যদি ফজরের পরে যদি এটা আদায় করে, তাহলে সেও কিয়ামুল লাইল করেছে বলেই গণ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। সহিহ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাহাজ্জুদের সালাত ছুটে যাওয়ার কারণে তিনি চাষতের সময় ওই সালাতটা আদায় করে নিয়েছিলেন। যারা নিয়মিত তাহাজ্জুদ গুজার, যদি কোনোদিন তাহাজ্জুদ ছুটে যায়, তাহলে পরের দিন দিনের বেলা জোহরের আগে সালাতটা আদায় করে নেবেন, তাহলে সেটা তাহাজ্জুদ হিসেবেই গণ্য হবে ইনশাআল্লাহ। 9 নম্বর হচ্ছে মান নাওয়াল কিয়ামা ফাগালাবাতহু আইনাহু। কেউ যদি ঘুমে যায়, শেষ রাতে কিয়াম করব, প্রচন্ড ইচ্ছা, প্রচন্ড আগ্রহ, 10টা দিয়ে ঘুমিয়ে গেলাম, ইনশাআল্লাহ আমাদের এখানে ইনশাআল্লাহ বেজর রাতগুলোতে 2:30টা থেকে ইনশাআল্লাহ কিয়ামুল লাইল হবে। ইনশাআল্লাহ আমাদের মসজিদে 2:30টা থেকে কিয়ামুল লাইল হবে। তিনি ইচ্ছা করেছেন ইনশাআল্লাহ 10টা দিয়ে ঘুমালাম, 2টা পর্যন্ত ঘুমাবো, 2টার দিকে সাহের আজান দিবে, সাথে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মসজিদে যাব। কিন্তু এমন ঘুম দিয়েছে, ঘুম থেকে উঠে দেখেছে 4টা বা 4:30 বাজে, খেতে খেতে তো সময় শেষ। যদি কারো প্রবল ইচ্ছা থাকার পরে যদি ছুটে যায়, আল্লাহ তাআলা তার নিয়তের কারণে নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যদিও এই গাফলাতি করা উচিত নয়, কিন্তু গাফলাতি ছিল না, কোনো ক্রমে গাফলাতি ছিল না, কোনোভাবে এটা মিস করার ইচ্ছা ছিল না, কিন্তু নিজের অজান্তে এটা হয়ে গেছে, সেও বঞ্চিত হবে না ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নাতা ফিরাশাহু ওয়া হুয়া ইয়ানমি আন ইয়াকুম ইউসাল্লি মিনাল লাইল ফাগালাবাতু আইনাহু হাত্তা আসবাহা কুতিবা লাহু মা নাওয়া ওয়া কানা নাওমুহু সাদাকাতুন মির রাব্বি আযজা ওয়া জাল। কেউ যদি তাহাজ্জুদের নিয়তে ঘুমায়, যে সে সাথে উঠে তাহাজ্জুদ পড়লো, আর ফাগালাবাতু আইনাহু, ঘুম চেপে গেছে, হাত্তা আসবাহা, একদম ফজর হয়ে গেছে, তাহলে সে তার নিয়তের কারণে কিয়ামুল লাইলের নেকি পেয়ে যাবে, আর তার ঘুমটা সাদাকা হিসেবে পরিণত হয়ে যাবে। সে সারা রাত ঘুম করেছে মানে 2 হাত দিয়ে শুধু সাদাকা করেছে। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। 10টা নাসাইর হাদিস এবং ইবনে মাজার হাদিস। 10 নম্বর উপায় হচ্ছে as-সাদাকাতু আলাল আরমিলাতি ওয়াল মাসাকিন।
মিসকিন এবং গরিব দুঃখীদেরকে সহযোগিতা করা। রাতের বেলা আপনি যদি কাউকে সহযোগিতা করেন, এটাও কিয়ামুল লাইল, মনে রাখবেন ভালো করে। কেউ যদি রাতের বেলা সহযোগিতা করে, যদি কোনো গরিব মিসকিন না আসে, আপনি বিকাশের মাধ্যমে, নগদের মাধ্যমে কোনো একটা গরিব মানুষকে, কোনো মিসকিনকে, অথবা কোনো দাতা সংস্থায়, কোনো দাওয়াতি কাজে আপনি 100 টাকা, 200 টাকা, 500 টাকা সেন্ড করে দিলেন, এর মাধ্যমে আপনি কিয়ামুল লাইলের নেকি পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহুল বুখারীর 5353 নম্বর হাদিস, আস-সাঈ আলাল আরমিলাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আওয়াল কাইমিল লাইলি ওয়া সাইমিন নাহার। যে ব্যক্তি বিধবা মিসকিনকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসে, সে আল্লাহর পথে জিহাদরত মুজাহিদের মতো মর্যাদাবান, অথবা সে দিনভর সিয়াম পালনকারী, রাতভর তাহাজ্জুদ সালাত আদায়ের মতো মর্যাদাবান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রত্যেক রাতে একটা 10 টাকাও যদি হয়, 20 টাকাও যদি হয়, যেন আমরা দান করতে পারি। আল্লাহুম্মা আমিন। 11 নম্বর হচ্ছে আল ইতিকাফ, ইতিকাফ করা। জামে মসজিদে ইতিকাফ করা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতিকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান সুম্মা ইতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি। আল্লাহ রাসূল রমাদানের শেষ দশকে ইতিকাফ করতেন, আর তারপরে তার স্ত্রীরাও ইতিকাফ করেছেন। আল্লাহ রাসূল সারা জীবন ইতিকাফ করেছেন। একবার শুধু তিনি বাদ দিয়েছিলেন, কিন্তু পরেরবার তিনি 20 দিন ইতিকাফ করেছিলেন। রাসূল এত ব্যস্ত মানুষ, একদা সত্য ইতিকাফ ছাড়েননি। সুতরাং কারো যদি সুযোগ থাকে, আমাদের মসজিদে ইতিকাফ করার সুযোগ আছে, আপনারা ইতিকাফ করবেন ইনশাআল্লাহ। ইতিকাফ মানে ইবাদতের উদ্দেশ্যে মসজিদে অবস্থান করা। যে ব্যক্তি আল্লাহ রাসূলের সুন্নাত মোতাবেক ইতিকাফ করতে চায়, তাহলে শেষ দশকে ইতিকাফ করবে। শেষ দশক হচ্ছে এই যে আজকে সূর্য ডোবার সাথে সাথে দশক শুরু হবে, অর্থাৎ আজকে সূর্য ডোবার আগেই আপনি মসজিদে অবস্থান করবেন, বাহিরে যাবেন না। বাথরুম টাথরুম সব তো এখানে আছে। যদি ইমার্জেন্সি কোনো কাজ থাকে, বাথরুম বাহিরে অথবা খাওয়ার জন্য বাহিরে যেতে হয়, এইরকম সমস্যা যদি না থাকে, তাহলে বাড়ি মসজিদে অবস্থান করবেন, এখানে ইবাদতবন্দি করবেন। বাড়িতে স্ত্রীর সাথে কথা বলতে হয়, নাতির সাথে কথা বলতে হয়, আর লোকদের সাথে কথা বলতে হয়, একটু বাজার দিয়ে যেতে হয়, সমস্যা আছে। কিন্তু যদি মসজিদে থাকা হয়, সম্পূর্ণ সময়টাই ইবাদতে কেটে যায়। এজন্য যারা লাইলাতুল কদরকে আরো ভালোভাবে গ্রহণ করতে চান, তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে আল ইতিকাফ। আর 12 নম্বর উপায় এবং শেষ নম্বর উপায় হচ্ছে, এই যে আমলগুলো বলে দিলাম 11টা আমল, এটা আরেকজনকে শেখাবেন, আরেকজনকে বলবেন। কেউ যদি আপনার কথায় উদ্বুদ্ধ হয়ে আমলটা করে, তার পূর্ণ নেকি আপনি পেয়ে যাবেন, পূর্ণ নেকি আপনি পেয়ে যাবেন। সে সারা রাত কিয়ামুল লাইল করে রাতের তাহাজ্জুদে যে নেকি পেয়ে যাবেন, আপনি শুধু তাকে এটা শিখে দেওয়ার জন্য, তাকে উদ্বুদ্ধ করার জন্য পূর্ণ নেকি আল্লাহ আপনাকে দান করবেন। মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি।